এখন বাজে হচ্ছে 5:25। আমি যাচ্ছি হচ্ছে দীঘা, সোলো রাইড করছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় ভোর 4টে নাগাদ। 180 কিলোমিটার আমার বাড়ি থেকে দীঘা, এই 185 কিলোমিটার। কোলাঘাট চলে এসেছি, আর 120 কিলোমিটার বাকি। 8 কিলোমিটার রাইড করে নিয়েছি, একদম টেনেছি, কোথাও দাঁড়াইনি, ডাইরেক্ট কোলাঘাটে দাঁড়াবো ভেবেছিলাম, কোলাঘাটেই দাঁড়িয়েছি। অসাধারণ লাগছে। ও ওদিকের ভিউটা তো দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ লাগছে। ট্রেনটা যাচ্ছে, আর ওই যে কোলাঘাটের চিমনিগুলো দেখা যাচ্ছে ওইদিকে। এদিকে আমার অগি দাঁড়িয়ে, ওইদিকে আমার অগি দাঁড়িয়ে, আর এইদিকে হচ্ছে রূপনারায়ণ নদী। এখন জল ওইদিকে যাচ্ছে, মানে ভাটা আছে এখন। জল যদি এদিকে আসতো তাহলে জোয়ার ছিল। তো কোলাঘাট পেরোচ্ছি, যে ডান দিক বাঁ দিকে খাবারের দোকান চারিদিকে। এদিকে হচ্ছে দীঘার রাস্তা, এই বাঁ দিকে হচ্ছে দীঘা, এদিকে হচ্ছে হলদিয়া, খড়গপুর হলদিয়া। খড়গপুর হলদিয়া যেতে গেলে ডান দিক যেতে হবে, আর এই বাঁ দিক থেকে দীঘা। আর যেটা বলছিলাম, মোটামুটি ওয়েদার ঠিকঠাক আছে এখনো পর্যন্ত, কারণ কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। মানে মাঝরাত্রি অবধি হয়নি, মোটামুটি 12টা অবধি বৃষ্টি হয়েছে, 11:30-12টা। খুব ভালো বৃষ্টি হয়েছে। আমার তো বেরোনোর কথা ছিল 3টের সময়, তাই হয়েছে 3টে উঠেছি এবং 4টের মধ্যে বেরিয়ে গেছি। এই যে কোলাঘাটের চিমনি, আগে 4টে চিমনি ছিল এইখানে এইদিকে, এখন একটা চিমনি ভেঙে দিয়েছে। এই যে চিমনিগুলো, Alright, I like what you got there. Let me show you what I got. Check this out. Bring the bass line. Hey yo, shut it down. These brothers my guys, know that they fly, know that they ride or die. I keep boys by my side, CJ Ike, never gotta roll with ice. Generations caught up, look how things will switch. People there quick, now they wanna move at the bits. Boy wanna choke them bitch, nah. Cool, these brothers my guys, know that they fly, know that they ride or die. I keep boys by my side, CJ Ike, never gotta roll with ice. Cool, these brothers my guys, know that they fly, know that they ride or die. I keep boys by my side, CJ Ike, never gotta roll with ice. Generations caught up, look how things will switch. People there quick, now they wanna move at the bits. Boy wanna go to bitch, nah. Generations caught up, look how things will switch. People there quick, now they wanna move at the bits. Boy wanna go to bitch, nah. আওয়াজটা শুনছো? একটা জায়গায় দাঁড়িয়েছি, আর এখন বাজে হচ্ছে 8:15, আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে একটা রেডবুল আর একটা কেক। রেডবুলটা খাই। আচ্ছা, আমার এই হাতে একটা আলাদা গ্লাভস, এই হাতে আলাদা গ্লাভস। কথার অর্থ হলো দু হাতে দু রকম গ্লাভস। এটার কারণটা আমি জানি না। সেটা হচ্ছে
ক্যামেরা অপারেটিং করতে বা ফোন অপারেটিং করতে সুবিধা হয়। এই কাটা গ্লাভস আর এই ফুল গ্লাভসটাতে সুবিধা হয় ক্লাচ অপারেটিং করতে। এখানে রাস্তায় রাস্তায় ডাবের দোকান, রাস্তায় রাস্তায় ডাবের দোকান, প্রচুর ডাবের দোকান দেখি। এখানে ডাব কি হেবি সস্তা, ডাবের দোকান আগে আরো ছিল, ডাব মানে হেবি সস্তা আছে। আমাদের ওখানে তো 80 টাকা 100 টাকা, এখানে একবার দাম জিজ্ঞেস করলে হতো। ডাবের দাম জিজ্ঞেস করি এখানে কত। ডাব আমি খাবো না, কিন্তু দাম জিজ্ঞেস করবো। ডাব কত করে দিদি ভাই? 70, 60 টাকা 70 টাকা, একই দাম প্রায়, আলাদা কিছু নেই। পাশ থেকে রেল লাইন চলে গেছে, এই যে রেল লাইন চলে গেছে। আমার তো ট্রেনও ভাল লাগে, ট্রেনের লাইনও ভাল লাগে, দুটোই ভাল লাগে আমার। এখন বাজে হচ্ছে 9টা, আর আমি কাঁথি পেরিয়ে গেছি, প্রায় 10 কিলোমিটার পেরিয়ে চলে এসেছি। এই রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা যে রাস্তাটা যাচ্ছি এটা হচ্ছে চাউলকোলা। এই যে চাউলকোলা, আমি যখন মন্দারমণি এসেছিলাম এই চাউলকোলা হয়ে এই বাঁ দিক থেকে এই যে ইয়েগুলো দাঁড়িয়ে আছে টোটো অটোগুলো, এগুলো একদম আপনাকে মন্দারমণি নিয়ে চলে যাবে এই বাঁ দিকে। জলপাই জায়গাটার বিশেষত্ব হচ্ছে ক্যাকড়া, লাল ক্যাকড়া। আর লাল ক্যাকড়া আমি প্রচুর ওই দিকে দেখেছি। এবার জানি না যে গেলে ওরা তো মোটামুটি 100-200 মিটার থেকেই বুঝে যায় যে কেউ আসছে। এই দেখো এই যে ফুটোগুলো দেখছো কতগুলো, এগুলো সব ক্যাকড়া। ওই দেখো ঢুকে গেল একটা, ওইদিকে ভর্তি আমি দেখতে পাচ্ছি লাল ক্যাকড়া, ভর্তি প্রচুর লাল ক্যাকড়া দেখতে পাচ্ছি। কি হলো? হ্যাঁ বল, লাল ক্যাকড়া দেখা যাবে? হ্যাঁ পড়ে গেছে না, বেঁচে আছে। ওই দেখ ওইদিকে দেখা যাচ্ছে, দেখছিস? হ্যাঁ আছে তো, ওই দেখ কত লাল ক্যাকড়া। কত ক্যাকড়া রে, বাপ রে বাপ। হ্যাঁ কাছে গেলেই পালিয়ে যাবে মনে হয়। হ্যাঁ তোদের বাড়ি কি এখানেই? আমাদের বাড়ি ইয়ে চাউকি। তোরা এখানে এখানে আসিস, প্রায় আসিস? কম বেশি আছি, আমরা তো সাইকেল এসেছি। ও তোরা ঘুরতে এসছিস বিকেলের ঘোরাটা? ওই দেখ
দাঁড়াবে নাকি মালগুলো? হ্যাঁ এ কাছেই যেতে দিচ্ছে না তো। দিয়ে দেবে হ্যাঁ পালিয়ে আরে কাটতে আধা আধা ঢুকে গেছে হ্যাঁ ক্যামেরায় ধরা পড়বে না, যেভাবে যাচ্ছে এরা। এবার মনে হয় দাঁড়াবে। একটু আস্তে আস্তে চল, আস্তে আস্তে চল, আস্তে আস্তে চল। সেটাই তো বলছি, আস্তে আস্তে চল। ওই দেখ, এর তো বাসা চলে এসছে, এবার তো স্পিড কমবেই। ওই দেখ, এই দেখ ঢুকছে, দেখ কিভাবে। এই হ্যাঁ এই দেখ, এটাকে দেখ, ওদের চোখ কিন্তু এইদিকে উপর দিকে দেখে সব দাঁড়িয়ে করে আছে। দেখ সব উঠে গেছে এই দেখ, এটা মরে গেছে না? আমি একবার ধরেছিলাম পুরো হাঁটছে এরকম। স্টার ফিশ করছে ওরা। ওইদিকে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, আইল্যান্ডের মতন। এই জায়গাটা এখনো সেফ আছে, দীঘা হয়ে যায়নি। আর প্লিজ আমি সরকারের কাছে প্রার্থনা করছি যাতে এটা দীঘা না হয়। কিছু ওয়াইল্ড জীবজন্তু আছে, দীঘা হয়ে গেলে আর এটা দেখা যাবে না। পেয়েছিস কিছু? পেয়েছিস আর একটা স্টার ফিশই? ওটাও মরে গেছে না?